কারো জীবনে কিন্তু সফলতা এমনি এমনি আসে না, জীবনে অনেক পরিশ্রম করতে হয়, তারপরেই কিন্তু সফলতা আসে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে খাবারের জন্য কি কি রান্না করেছিলাম। এখানে হচ্ছে আমি প্রথমেই হচ্ছে টমেটো দিয়ে ডিম ভুনা করেছিলাম। ডিম ভুনা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে, অনেক আগে থেকেই ডিম ভাজার থেকে আমার কাছে ডিম ভুনাটা খেতে ভালো লাগে। আর সাথে করেছিলাম হচ্ছে পটল ভাজা, ঢেঁড়স ভর্তা, আর আর হচ্ছে একটা মাছ তরকারি, আলু ধুন্দুল দিয়ে মাছের তরকারিটা আমি রান্না করেছিলাম। এখানে কিন্তু ডিম ভুনাটা আমি অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিলাম টমেটো দিয়ে। তো কষানোর পর হচ্ছে এখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এই তো আমার ডিম ভুনাটা কিন্তু শেষ, আমি শেষে জাস্ট ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ঢেঁড়স ভর্তা করতেছে এখানে, এই বাটুনিতে কিন্তু আমি সব ধরনের ভর্তা করে থাকি। এই বাটুনিতে ভর্তা করলে খুব ভালো লাগে খেতে, হাতে দিয়ে মাখানোর আর ঝামেলাটা করতে হয় না। অনেক সময় দেখা যায় হচ্ছে হাত দিয়ে মাখালে হাত কিন্তু অনেক জ্বালা পোড়া করে, এর জন্য হচ্ছে এই বাটুনিতেই আমি ভর্তা বানাই। আর এই যে এখন আমি পটল আর আলু এভাবে কেটে নিয়েছি, পটল আর আলুটা আমি এভাবে ভাজবো, এভাবে কিন্তু ভাজলেও ভালো লাগে খেতে। আবার অনেক সময় দেখা যায় যে ঝোল তরকারি রান্না করলেও কিন্তু এভাবে হালকা পটল আর আলুটা ভাজলে তারপরে রান্না করলে এটাও খেতে বেশ ভালো লাগে। এই তো পটলগুলো আমি ভেজে নিচ্ছি, দুই পিঠি খুব সুন্দর করে ভেজে নিব। তো পটল আর আলু যখন ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি আবার আলু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আবার হালকা ভাজবো, তাহলে কিন্তু এই ভাজাটা অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে এক প্লেট ভাত এই ভাজা দিয়ে খাওয়া যাবে। আর এই যে মাছ তরকারি রান্না করার জন্য আমি মাছটা আগেও ভেজে নিয়েছি, পরবর্তীতে আবার মশলার সাথেও কষিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।